আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন একদিন বলেছিলেন, আল্লাহ, গর্ভে থেকে আমি পিতা হারিয়ে দিয়েছি, 6 বছর প্লাস বয়সে আমি আমার মা হারিয়ে দিয়েছি। আল্লাহ গো, তুমি 40 বছরে আমাকে নবুয়ত প্রচার করার আদেশ দিলা, কিন্তু আমাকে মায়ের গর্ভে আসার আগে তুমি নবী বানিয়েছো, দুনিয়াতে আসার আগে আমাকে নবী করেছো। বলে নবী আপনি কবকার নবী? তো নবী বললেন, কুনতু মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাইয়াতিন। নবী বললেন, আমি সেই সময়কার নবী যেই সময় আদম আলাইহিস সাল্লাতু তাসলিম পানি এবং মাটির মধ্যস্থলে ছিল, তারও আগে আমি নবী ছিলাম। কিন্তু নবী তারও আগে ছিলাম। 40 বছর যখন আমার ভরপুর বয়সে পদার্পণ করলাম, নবী আমাকে তখন নবুয়ত প্রচার করার হুকুম দিলেন। 25 বছরে বিয়ে করেছি, 40 বছরে নবুয়ত প্রচার করেছি, 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছি, 10 বছর মদিনা শরীফে থেকে 63 বছর বয়সে আমার প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে পর্দা নিয়েছি। তবে আমি পর্দা নেওয়ার পরে তোমরা ভাবিও না নবী মরে গেছে। পর্দা নিয়েছি মনে করে তোমরা ভাবিও না যে সুবহানাল্লাহ নবী মরে মাটিতে মিশিয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। নূরের নবী বললেন, দুনিয়াতে আসেনি তারও আগে নবী ছিলাম, 63 বছর দুনিয়াতে জীবন যাপন করলাম, তখনও নবী ছিলাম। দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছি, তখনও নবী আছি। কিয়ামতের দিন সাফায়াত করনেওয়ালা যদি কেউ হয় তো তোমাদের জন্য সেদিন আমি নূরের নবী থাকব। কিয়ামতের পরেও আমি নবী আছি। মুসলমানের আগে এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষ জেনে রাখেন কার কবে মৌত আছে কেউ বলতে পারে না। নাকি বলছেন? আমরা যে আজকে প্রোগ্রামে বসে আছি, এটাই আমাদের জিন্দেগির শেষ প্রোগ্রাম হতে পারে। আপনাদের শোনাও শেষ, আমার বলাও শেষ হতে পারে। আমার দয়ার নবী মুস্তাফা বললেন, আমি মায়ের গর্ভে আছি। আমার আব্বাজান আমার দাদু বললেন, বেটা আব্দুল্লাহ, তোমার ভাইরা তোমাকে মুলকে শাম বাণিজ্য করতে নিয়ে যাব বলছে। আমি বলছি যেতে দেব না, তারা আমার কাছে খুব বেশি অনুরোধ করছে। সুতরাং তোমার ভাইদের সঙ্গে কাল তোমাকে মুলকে শামে যেতে হবে। কি করবা? হযরত আব্দুল্লাহ বললেন, আব্বা, আপনার সিদ্ধান্ত হবে, আপনার ছেলে চূড়ান্ত হবে। ওগো আমার আব্বা জান, আপনি বলবেন আমি অবশ্যই যাব। তবে আব্বা হুজুর, আজকে রাতের বেলাতে আপনার বৌমা আমার বিবি আমিনার সঙ্গে শেষবারের মতো দুটো কথা বলবো। ওগো আমার মা বোনেরা, স্বামী যদি বিদেশে যায় গাল ফজর দিয়েন না। স্বামী আপনাকে বলবো, যদি দেশ ছেড়ে বিদেশে যান কখনো বিবির সঙ্গে অশান্তি করে যেন না, কারণ আপনার যাওয়াটা জিন্দেগির শেষ যাওয়া হতে পারে, আর জিন্দা নাও ঘুরতে পারেন, বা আপনি জিন্দা এসে বিবিকে জিন্দা নাও দেখতে পারেন। হযরতে আব্দুল্লাহ নবীর পিতা কেমন জগৎকে আদর্শ দেখাচ্ছেন দেখেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বসে বললেন, বিবি গো, দু একটা কথা বলতাম। বললে বলুন।
হঠাৎ করে কথা বলছেন, বলে বিবি গো আজকে তোমার সঙ্গে আমি যে রাতটা উপস্থিত আছি, এরপরে আর মনে হয় জিন্দেগিতে এরকম রাত পাবো না। জোরে বলুন। মুমিনার মন খারাপ হয়ে গেল। কেন? আগামীকাল আমার ভাইদের সঙ্গে বাণিজ্যে যাব, তবে তোমাকে দুটো কথা বলছি বিবি গো, যতদিন তোমার সঙ্গে বিয়ে হয়ে চলাফেরা করলাম, আমার দ্বারাতে যদি কোনো কষ্ট পেয়েছো, আমার দ্বারাতে যদি কোনো কষ্ট পেয়েছো, আমার দ্বারাতে যদি কোনো আঘাত পেয়েছো গো, স্বামী মনে করে তুমি আমাকে ক্ষমা করে দিও। মুমিনা হাত ধরে বলছে, হুজুর হঠাৎ এত বড় কথা? হযরতে আব্দুল্লাহর চোখে পানি, মুমিনার চোখে পানি। মুমিনা হাত ধরে বলল, হুজুর আপনি আমার সঙ্গে চলতে ফিরতে উঠতে বসতে আপনার কাছ থেকে বিন্দু পরিমাণ আঘাত পাইনি, কোনো ত্রুটি পাইনি, তবে আমার দ্বারা থেকে যদি আপনি কোনো আঘাত পেয়েছেন, ব্যথা পেয়েছেন, বিবি মনে করে আপনি আমাকে মাফ করে দিয়েন। তবে আপনি মক্কা মুকাররমা যাবেন, কবে আসবেন? বলে ভাইরা বাণিজ্য করে আসবে, কারণ ভাইরা নিয়ে যেতে চাইছে, আব্বা যেতে দেয় না। তবুও ভাইরা বলছে আমার ভাইকে খাটাখাটনি করাবো না, কাজকাম করাবো না। আরবের লোকেরা বাড়ি এসে আমার ভাইকে দেখে যায়, ব্যবসা বিজনেসে লাভ হয়, উন্নতি করে। আমার ভাইকে দেখে কাজে গেলে কাজ সুফল হয়। ভাই আমাদের সঙ্গে থাকবে, আমরা খেজুর ক্রয় বিক্রয় করব, এতে আমাদের অন্তর বলছে আমাদের ব্যবসাতে মুনাফা হবে, লাভ হবে, তাই নিয়ে যাবে বলছে। যাই। তবে বিবি আমার মন বলছে আল্লাহ ফিরালে ফিরবো, নচেত আর হয়তো আমি বাড়ি ফিরতে পারবো না। জোরে বলুন। বলেন নতুন বিয়ে করে গর্ভে মাত্র 2 মাসের বাচ্চা, মহিলার মনটা কেমন হয়? হযরতে মুমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত ধরে ধরে বলল, হুজুর আপনি চলে যাবেন বাণিজ্যে, যদি কিছু হয়ে যায় আমি কাঁচা চুলে বেওয়া হয়ে যাব। হুজুর তবে আল্লাহর যেটা নসিবে দিয়েছে সেটাই হবে। রাত অতিবাহিত হয়ে গেল, সকাল হলো। হযরতে আব্দুল্লাহ বাণিজ্য করতে যাবেন। সংক্ষিপ্তকারে সারাংশটা শুধু বলি, আজকে মুনাফের আব্বা বিদায় হয়েছে, কালকে কারো আব্বা যাবে, পরশু কারো মা যাবে। দয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য কত কষ্ট করেছেন শুধু একটু অনুভব করে। মা জননীর গর্ভে আছে। হযরতে আব্দুল্লাহ সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়ে গেলেন, মক্কা শরীফকে ঘুরে ঘুরে দেখছেন। দেখতে দেখতে যেন কাবা শরীফকে বারবার দেখছেন আর চোখের পানি মুছছেন। জোরে বলুন হাই হাই হাই। আপনি যখন গ্রাম থেকে যাবেন, বাড়ির আত্মীয় স্বজন যাকে যা দেখলেন, খুব নামাজি প্রেমিক যদি হয় তো মসজিদকে খুব বেশি বেশি করে দেখে যাবে। কথা বলেন। যদি গ্রামে মাজার শরীফ থাকে তো মাজারকে বেশি বেশি করে জিয়ারত করে যাবে। হযরতে আব্দুল্লাহ কাবা শরীফকে খুব ফলো করছেন বারবার। মুমিনা উকি মেরে দেখলেন হযরতে আব্দুল্লাহ ভাইদের সঙ্গে বাণিজ্যে চলে গেলেন। বহুদিন ধরে বাণিজ্য করলেন। বাড়ি আসার সময় হল। আসার পথে ইয়াসরাব বলে একটি জায়গাতে পেটের যন্ত্রণা উঠল। পেটের যন্ত্রণা নিয়ে ছটফট করতে লাগলেন। ভাইরা ডাক্তারখানার কাছে নিয়ে ডাক্তারখানায় গেল, চিকিৎসকের কাছে গেল, চিকিৎসা করালেন। চিকিৎসা হয়ে গেল। ওষুধ যত খাওয়াচ্ছে অসুখ তত বেড়ে যাচ্ছে। ওষুধ যত খিলাই অসুখ তত বেড়ে যায়। শেষ বেলায়
হযরতে আব্দুল্লাহ বললেন, ভাই আপনারা বাড়ি চলে যান, আব্বা রাস্তা অপেক্ষা করবে, আব্বা রাস্তার দিকে চেয়ে থাকবেন, আমার ভাবিগুলো অপেক্ষা করবেন, জলদি চলে যান, দেরি করিয়েন না। আল্লাহ যেদিন সুস্থ করবেন সেদিন সুস্থ হয়ে আমি চলে আসব। সব ভাই মিলে, ওগো মুসলমানেরা, এক পা করে ভাইকে সান্ত্বনা দিয়ে চলে এলেন। সবাই চলে এলো। আসার পরে বড় ছেলের নাম ছিল হারিস। আব্দুল মুত্তালিব ডেকে বললেন, বেটা তোমরা সবাই এলে, আমার আব্দুল্লাহ কই? আমার আব্দুল্লাহ কই বলো? বলে, আব্বা গো, আমার ছোট্ট ভাইকে আনছিলাম কিন্তু পেটের যন্ত্রণায় চটপট করছিল, বহু চিকিৎসকের ওষুধ খেলালাম, কিছুতেই সান্ত্বনা দিতে পারলাম না, কিছুতেই সুস্থ হতো না। উনি নিজেই আমাদেরকে বললেন যে তোমরা যাও, আমি সুস্থ হলে ঠিক আসবো, আল্লাহ যদি নিয়ে আসেন তো আসবো, ওই কথাটা বললেন। উনি চলে আসবেন সুস্থ হলে। আব্দুল মুত্তালিব বললেন, বেটা হারিস, না না না, তোমার কথা শুনবো না, তুমি যে অবস্থায় আছো সেই অবস্থাতে পুনরায় চলে যাও, আমার আব্দুল্লাহ যেখানে আছে নিয়ে আসো। হারিস কিন্তু আনতে চলে এলো। ও বাপজিরা, ভাইরা, আমার মা বোনের আগো, হারিস কিন্তু এগিয়ে চলে এলো। রাস্তা বহু দূরের পথ অতিক্রম করে চলে এলো। রাস্তায় এসে গ্রামের মধ্যে প্রবেশ করতে না করতে দেখছে গ্রাম থেকে একটা লাশ যেন বেরিয়ে কবরের দিকে যাচ্ছে। জোরে বলুন। বলল, ভাই এই লাশটা কার গো? বলে, যে মারা গেছে তার বাড়ি হলো মক্কা মুকাররমা। হারিসের মনটা ইচকে উঠলো। বলে, তার নাম কি? বলে, আব্দুল্লাহ। আরো মনটা খারাপ হয়ে গেল যে আমার ভাইয়ের নাম তো আব্দুল্লাহ। ও মুসলমানের আগো, বলল তার নাম আব্দুল্লাহ। বললে, হ্যাঁ। তারপরে বলতে লাগলে, বলে, ওর পিতার নামটা কি জানেন? বলে, তার পিতা কাবার মুতাল্লিব, তার নাম হলো আব্দুল মুত্তালিব, তার মায়ের নাম ফাতেমা। বলে, লাশটা একটু নামাবেন। কাটলি থেকে লাশটা নামালো। বলে, আপনার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি মক্কা মুকাররমা, আমারও তো পিতার নাম আব্দুল মুত্তালিব। আচ্ছা, কেউ হয় নাকি? বলে, আমার ছোট্ট ভাইকে রেখে গেছিলাম, ওইটাই নাকি? মনটা এজকে উঠেছে, কলেজা মুচুর খেয়েছে। খাটলিটা নামা হলো, মুখের বাঁধনখানা খোলার জন্য বলা হলো, গো একটু মুখের কাফনের বাঁধনখানা খুলে দেন তো দেখি। যেমন মুখের বাঁধনখানাকে খুলে দিয়েছে গো। হারিস বলছে, আমি মুখখানা দেখছি তো অন্য কেউ নয়, এটা আমার ভাই হযরতে আব্দুল্লাহ, আমার ভাই আব্দুল্লাহ। আচ্ছা, আপনার ভাই? হারিস খাটলি ধরে ধরে কাঁদতে লাগলো, ভাই গো, এই জন্য তুমি বলেছিলে আল্লাহ যদি নিয়ে যায় তো যাবো, নচে তার যাব না। তবে শুনেন ভাই, আমার আব্বাকে বলে দিয়েন আমার বিবির পেটে গর্ভে বাচ্চা রেখে এসেছি, ওই বাচ্চাটা যেদিন জন্মগ্রহণ করবে সেদিন যদি বাচ্চাটা পুত্র সন্তান হয়, বাচ্চাটার নাম যাতে মুহাম্মদ রাখা হয়। আমার ভাই আব্দুল্লাহ এই বলে হারিস খাটলিটা ধরে ধরে কান্না করতে লাগলো। লোকেরা বলল, হুজুর কেঁদে লাভ হবে না, চলো ওনাকে কবরে রেখে আসি। সবাই মিলে চলে গেলেন, কবরে রেখে দিলেন। আর কবরে রাখা সেই সময় জানাজাও তো শুরু নয়, সেই সময় তো আমার দয়ার নবী দুনিয়াতে আসেননি। মাটি দেওয়া, দোয়া মিনহা খালাকনাকুম আফিয়া নুইদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ আয়াত কিন্তু নাজিল হয়নি। ও মুসলমানের আগো, মানুষ কবরে রেখে বাঁশ চাপিয়ে দিয়ে, সুবহানাল্লাহ, বাঁশ চাপিয়ে দিল।
আর বাঁশ চাপিয়ে মাটি চাপিয়ে দিয়ে সবাই চলে গেল। আর ভাইজান যেন তার ভাইয়ের কবরের সাইডে পেট পাড়া দিয়ে কাঁদতে লাগলো। ভাই আব্দুল্লাহ, যদি জানতাম তুমি মারা যাওয়ার সাথে নিয়ে আসতাম না। জানবা কেমন করে গো? আল্লাহ যাকে যে জায়গার মাটি থেকে তৈরি করেছে তার কবর যে সেইখানে হবে গো। হযরতে আব্দুল্লাহর পাশে কবরের পাশে তার ভাই অঝরনারে কাঁদে। ইতি অবস্থায় আশপাশে কবরস্থান সংলগ্নে কিছু ছেলে ছাগল চড়া ছিল, তার মধ্যে একটা মেষ চড়া ছেলে ধরে চলে এলো। আসার পরে বলছে, গো আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কি মক্কা মুকাররমা? বলল। আপনার নাম কি? হারিস। বললে হ্যাঁ রে বাবা। বলে আপনার আব্বার নাম কি? আব্দুল মুত্তালিব। বললে হ্যাঁ। জি মানা যিনি মারা গেছে এটা কি আপনার ছোট্ট ভাই? বললে হ্যাঁ। তুমি বুঝলা কেমন করে গো? বললে শোনেন, উনি ইন্তেকালের পূর্বে আমাকে বলেছিলেন বাবা কি কাজ করো? আমি বলেছিলাম মেষ চড়াই, ছাগল চড়াই। উনি আমাকে বলেছিলেন শোনো কোন এলাকায় ছাগল চড়াও? আমি বলেছিলাম মাকামে আবুয়া, ওই যে কবরস্থান আছে তার সংলগ্নে। উনি আমাকে বলেছিলেন শোনো শোনো তোমাকে দু একটা কথা বলবো বাবা। বললে বলুন। বলে আমি দু একদিনের মধ্যে দুনিয়া থেকে চলে যাব, আমার কবর ওই জায়গাতে হবে, আর আমাকে মাটি দিয়ে লোক চলে আসবে, আমার কবরে পেট পাড়া দিয়ে আমার বড় ভাই কাঁদবে। ভাই 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 বলে কাঁদবে। আমার ভাইকে কান্না করতে নিষেধ করিও। তাই উনি আমাকে বলে গেছিলেন আমার যে ভাইটা কাঁদবে তার নাম হবে হারিস, আমার পিতার নাম আব্দুল মুত্তালিব, আমার নাম হলো আব্দুল্লাহ। উনি সব বায়োডাটা আমাকে দিয়েছিলেন, সব কথাবার্তা বলে গেছেন। আর একটা কথা উনি বলেছেন। বললে কি? বলে এই দেখেন আংটিটা চিনতে পাচ্ছেন? বললে হ্যাঁ। তিনার হাতে ছিল। বললে হ্যাঁ এটা আমার ভাইয়ের আংটি, সোনার আংটি। বললে শুনে উনি বলে গেছেন এই আংটিটা একজনকে দিতে বলেছেন, তাকে দিয়ে দিয়েন। আমাকে আমানত দিয়েছেন, তাই আপনাকে আমি দেওয়ার জন্য এসেছি। বললে কি বলেছেন? উনি বলেছে যে আংটিটা আমার ভাই হারিসকে দিয়ে দিও, আংটিটা আমার বিবি আমিনাকে দিয়ে দিবে। আমি যখন বাণিজ্য করতে আসি আমার বিবি আমিনাকে আমি কিছু দিয়ে আসতে পারিনি গো। আমার বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই আংটিটা দেবে, আর আমার বিবিকে বলে দিবে সে যেন সবর করে। আমার আব্বাকে বলে দিবে। আর একটা উনি কথা বলেছে, উনার বিবি হযরতে আমিনার গর্ভে বাচ্চা রেখে এসেছে। ওই বাচ্চাটা যেদিন জন্ম হবে ওই বাচ্চাটা যদি পুত্র সন্তান হয় আপনার আব্বাকে বলে দিবেন, আব্দুল মুত্তালিবকে বলে দিবেন ওই বাচ্চাটার নাম যাতে মুহাম্মদ রাখা হয়। এই কথাটাও বলেছেন। লানাংটিটা হাদিস বললেন ভাই তুমি জানতে আমি এখানে মারা যাব? ভাই তুমি জানতে আমার এখানে কবর হবে? দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন ওগো আমার স্বামী হারা মহিলাগণেরা শুনো, সবুর করিও যেমন আমার মা সবুর করেছেন। জোরে বলুন। আমার মা কাঁচা চুলে বেওয়া হয়ে গেছে, আমার মা সবর করেছে, তোমরাও সবর করিও। যারা স্বামীহারা মহিলা আল্লাহ পাক তাদেরকে খুব বেশি বেশি ভালোবাসেন। আমি নবী আমার মায়া আছে তাদের উপরে, আল্লাহ দয়া আছে। তবে বিবাহিত মহিলারা বেশি করে শোনেন,
স্বামীর দোয়া আপনার জন্য 100% আল্লাহর কাছে কবুল হইয়া যায়। আমার আব্বা একটা দোয়া করেছিলেন, আল্লাহ এই জায়গায় আমি মরণ বরণ করব, এই জায়গায় আমার কবর হবে, আল্লাহ গো এই জায়গাতে আমার কবর হবে, আমি আর বাড়ি যেতে পারবো না। তবে রব্বুল আলামিন আমার বিবি আমিনাকে আমি খুব ভালোবাসতাম, আমার বিবি আমিনা আমাকে খুব ভালোবাসতো। আল্লাহ আমার আমিনার যেদিন মরণ বরণ হবে সেদিন যাতে এরকমই জায়গায় হয়, আর আমি যে কবরে আরাম করব সেই কবরে যাতে মা আমিনারও কবর হয়। আমার দয়ার নবী বললেন, এই কারণে আমার মা জননীকে নানার বাড়ি যেতে বাস ঘুরে আসার পথে মাকামে আবুয়াতে কবরস্থান সংলগ্নে আমার মায়ের পেটেরও যন্ত্রণা উঠেছিল, মায়ের তল পেটে ব্যথা উঠেছিল। আমি মুহাম্মদ উম্মে আইমানকে সঙ্গে নিয়েছিলাম, আব্বার কবর জিয়ারতে গেছিলাম, মাকে একটু আরাম দিয়ে এসে দেখছি মা আমার দুনিয়া ছেড়ে দিয়েছেন। নবী বলেছিলেন, আল্লাহ গো এটা বড় ইমতিহান নিলা তোমার হাবিবের, আল্লাহ তোমার বন্ধুর বড় ইমতিহান নিলে আল্লাহ গো। আমি দয়ার নবী, আল্লাহ গো তোমার সমস্ত পয়গম্বর থেকে বেছে নিয়া পয়গম্বর আমি বেছে নিয়েছো, সমস্ত পয়গম্বর থেকে আমাকে চুনে নিয়েছো রব্বুল আলামিন খালিকে কায়নাত মাওলা। আব্বার কবর জিয়ারত করতে গেলাম, এসে দেখছি মাকে হারিয়ে দিলাম। দয়ার নবী বলেছিলেন, গর্ভে থেকে পিতা হারিয়েছি, 6 বছর বয়স প্লাস 6 বছর প্লাস বয়সে মাকে হারিয়েছি। দাদার কাছে এসে কেঁদে বলেছিলাম, দাদা গো মাকে হারিয়ে দিলাম। দাদা বলেছিলেন বুকে ভরে নিয়ে, ভাই আমার আমি যতদিন আছি একটু আঁচলের দাগ লাগতে দেব না, কষ্ট পেতে দেব না, কাঁদিও না। মা নাই পিতা নাই তো কি হলো, আমি তোমার দাদা আছি। দাদা বলছেন, আমি 2 বছর নবীকে নিয়েছিলাম, এই নবী নূরের নবীকে 2 বছর নিয়ে থেকে ইন্তেকালের পূর্বে আমি আমার ছেলেদেরকে বলেছিলাম, বেটা হারিস শোনো, ও আব্বাস শোনো, ও আমিরে হামজা শোনো, ও তালহা শোনো, ও আবু তালিব শোনো, ও আবু লাহাব শোনো, সবাই শোনো গো, তোমরা একটা বাচ্চার দিকে খুব বেশি বেশি খেয়াল রাখিও, যার বয়স হলো 8 বছর, এর নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার দাদুটাকে ভালোবাসিও বেটা, তোমরা কে আঘাত দিও না, তোমরা কেউ কষ্ট দিও না। যখন আঘাত দিবে তখন মায়ের কথাটা মনে পড়বে, আমার মা বেঁচে নাই। যখন আঘাত দিবে তখন বাপের কথাটা মনে আসবে, আমার বাপ বেঁচে নাই। আঘাত দিও না বেটা। ও মুসলমান, দাদা বলছেন বুঝে নিলাম, বুঝে নিয়ে শেষবারের মতো আমি আমার আবু তালিবকে নিকটবর্তী হয়ে বললাম, বেটা আবু তালিবকে নিকটবর্তী করলাম, কাছে ডাকলাম আর বললাম, বেটা আবু তালিব আমি তোমাকে বেশি বেশি করে দায়িত্ব দিয়ে গেলাম, কারণ আমি কাবা শরীফের মোতাল্লি ছিলাম, আমি ইন্তেকাল করব, কাবার মোতাল্লি তুমি হবা, কাবার সাজ্জাদা নাসিন তুমি হবা। সুতরাং আমার মুহাম্মাদের দিকে লক্ষ্য রাখিও, ওকে না খাওয়িয়ে খাবা না, না শুয়াইয়ে শোবা না, নতুন পোশাক না পরিধান করিয়ে পরবা না। ও বেটা কথাবার্তা বলে দাদা
বলল যখন আমার মুস্তাফার 18 বছর, আমার যখন 118 বছর বয়স, তখন তিনি মা হারিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার আকা মুস্তাফার যখন জন্ম হয় তখন আমার 112 বছর বয়স। আমি যখন ইন্তেকাল করি আমার 120 বছর বয়স। আর আমার মুস্তাফার 8 বছর বয়স। আমি আমার আবু তালিবের দায়িত্বে দিয়ে গেলাম। ও মুসলমানেরা গো, আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিনের আমরা উম্মত, আমাদের কর্তব্য হবে, কেউ বাবা হারিয়ে দিয়েছেন, কেউ মা হারিয়ে দিয়েছেন, সবর নিতে হবে। কাকে দেখে সবর করবেন? দুনিয়ার মানুষকে দেখে এক মানুষ সবর করবে, আজকে মনে থাকবে কালকে থাকবে না। কিন্তু সবর যদি করতে হয় দয়ার নবীকে দেখে করে, কিয়ামতের সকাল অবধি সবুর আপনার জেগে থাকবে। আমি আপনাদেরকে বলি, নবী মুস্তাফাকে দেখে সবুর করতে হবে, নবী মুস্তাফার চলা দেখে চলতে হবে, নবী মুস্তাফার বলাকে ফলো করে আমাদেরকে বলতে হবে, নবী মুস্তাফার খাওয়াকে ফলো করে আমাদেরকে খেতে হবে। দয়ার নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা যেগুলো বলেছেন সেগুলো করতে হবে, যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে, যেগুলো তোকে বিরত থাকতে বলেছেন বিরত থাকতে হবে। জননীরা গো, দয়ার নবীর ভালোবাসা যে দুদিন পেয়ে গেছে, সে নবীর দরবার কোনো দিনের জন্য ছাড়তে রাজি হয়নি। এই নবীর আমরা উম্মত, এই মুস্তাফার আমরা উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় রাসূল আছেন। যিনি প্রিয় রাসূল আছেন ওনাকে ফলো করে চলেন। আজও চলবেন তো নবীকে ফলো করে, কালও চলবেন তো নবীকে ফলো করে। কিয়ামতের সকাল অবধি চলবেন নবীকে ফলো করে, তো জীবনে কোনোদিন অভাব অটন হবে না। আল্লাহুম্মা সাল্লু আলা পাক নামে মুহাম্মদ হরদম। ও দয়ার নবী গো, চলে গেলেন দুনিয়া ছাড়িয়া। কিন্তু নবী দুনিয়া ছেড়ে কি চলে গেছেন? হাকিকাত মানে নবী আমার দুনিয়া ছেড়ে যাননি, বরঞ্চ নবী নিজের প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে আড়াল হয়ে আছেন। ও দয়ার নবী গো, চলে গেলেন প্রেমিক প্রেমিকাকে ছাড়িয়া। ও নবীর উম্মত কাঁদে, ও নবীর উম্মত কাঁদে, যার যার হইয়া নবী
চলে গেলেন ছাড়িয়া এ মায়ার দুনিয়া। জোরে বলেন। আবার আগমন হলেন মক্কা শরীফে, হিজরত হলেন সোনার মদিনায় গো। আগমন হইলেন মক্কা শরীফে, হিজরত হইলেন মদিনা শরীফে গো। ও নবী বেটি থেকে আলাদা হইয়া চলে গেলেন ছাড়িয়া এ মায়ার দুনিয়া। নবী নিজের বেটির কাছ থেকে আলাদা হয়ে গেলেন। কেমন আলাদা? নবী যখন বেটিকে বললেন ফাতেমা গো আমি দুনিয়া ছেড়ে যাব, মা ফাতেমা অঝর নয়নে কাঁদতে লাগলেন। তারপরে যখন দয়ার নবী বললেন বেটি আমার 6 মাস পরে তুমি যাবা, তো ফাতেমা হাসতে লাগলো। নবী বললেন বেটি আমার 6 মাস পরে তুমি যাবা, তোমার আব্বা আমি জান্নাতে দস্তরখানা বিছিয়ে বেটির জন্য অপেক্ষা করব। মা ফাতেমা হাসতে লাগলো। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন ওগো মা ফাতেমা তোমার আব্বা প্রথমবার কানে কি বললে যে কাঁদলে, দ্বিতীয়বার কি বললে যে হাসলে? বলে মা গো জননী গো উম্মুল মুমিনিন গো আমার আব্বা জান বললেন আমি দুনিয়া থেকে চলে যাব কয়েকদিনের মধ্যে, আমি তোমাদের কাছ থেকে কয়েকদিনের মধ্যে হারিয়ে যাব, এই জন্য আমি কাঁদলাম আব্বা হারা হয়ে যাব। কাঁদতে কাঁদতে হাসলা। বলে আব্বা বললেন বেটি কাঁদিও না, আমার 6 মাস পরে তুমি আসবে। তখন আমি হাসতে লাগলাম, আব্বার পরে আমার পালি পড়েছে যাওয়ার জন্য। নবী বললেন বেটি দেরি হবে না, 6 মাস আলাদা থাকবো, আর 6 মাস পরে বাপ বেটিতে পুনরায় এক জায়গা হয়ে যাব। বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা, বলার উদ্দেশ্য প্রত্যেকের পিতা মাতা দুনিয়া থেকে গেছেন। আজকে মুনাফের পিতা দুনিয়া থেকে গেছেন, হাজী সাহেব দুনিয়া থেকে বিদায় হয়েছে। তিনার দুয়ার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি। ছেলে তিনার পিতাকে স্মরণ অর্থে এ বাড়ির রুজি রোজগারের বরকতকে লক্ষ্য করে বালা মুসিবতকে দূর করার জন্য আমার দয়ার নবীর জান্নাতি বাগান সাজিয়েছেন। বেরাদারান ইসলাম, মিশরের একজন ব্যক্তি বলেছেন যদি কেউ নবীর সভা তৈরি করে, যত বড় জালসা করুক, যত ছোটই মিলাদ করুক, যদি ইষ্টে রসুল ভরা থাকে দিলে, নবীর প্রেম যদি থাকে তার অন্তরে, তো সুবহানাল্লাহ, মিশরের আশিকে রসুল বললেন নবী তার বাড়িতে উপস্থিত হয়ে যাবে। আরে আমি মৌলবি আর এক মৌলবি আর এক মৌলবি এলে এটা রাখেন, আপনি এলেন এটা রাখেন, গ্রামের শত শত পুরুষ মহিলা এলো রাখেন, স্বয়ং আমার রসুলে পাক সেই বাড়িতে হাজির হয়ে যায়। আর যেই বাড়িতে দয়ার নবী আছেন, ডান দিক থেকে বাড়ির দরজার বাইরে সওয়ারি রেখে দিয়ে নবী আমার ডান দিক থেকে স্টার্ট করে বাম দিক দিয়ে ঘুরে সওয়ারির উপরে সওয়ার হওয়ার আগে নবী নিজের নুরানি হাত দুটো তুলে একটু ওই বাড়ির জন্য, আজকে মিলাদ হলো, আজ থেকে আগামী বছরের এই ডেট পর্যন্ত নিয়ে, অর্থাৎ 1টি বছরের জন্য দয়ার নবী আমার নিজে দোয়া করে চলে যান। জগতের দোয়া কবুল হতে পারে নাও পারে,
কিন্তু নবীর দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর পাক দরবার অপেক্ষা করে। বেরাদারান ইসলাম, এই জন্যই আমার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত বলেছেন, মুস্তাফার উপর এরকম ইশক রাখো, ভালোবাসা রাখো, মহব্বত রাখো। আমি আহমদ রেজা নবীকে ওই রকম মহব্বত করেছিলাম বলে হজ করতে গিয়ে নবীকে দেখবো বলেছিলাম, তো দেখতে পেয়েছিলাম। और देखा मात्र पड़ेছিলাম चमकती से पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले आला हजरत এজন্য তো কবি লিখেছে কি জানেন নবীকে খুব প্রেম করেছেন এজন্য নবীর আশিকেরা আলা হযরতকে খুব প্রেম করছেন আর লিখছেন কি आला हजरत जिंदाबाद आला हजरत जिंदाबाद আপনাদের বোধহয় এদিকে টান নাই আর না শোনার টান নাই মানে এইদিকে হাত মুখ চালেবার টান কেউ কেউ আবার আস্তে আস্তে বলছে যে গোশত বোধহয় দেখ জমি যাবে রে হায় 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 বাঁঝা বাপুনের গোশত ভাত খাবেন জান ভরি যাবে আপনাদের জি জোরে বলেন তো সুবহানাল্লাহ মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা পড়েন আলা হযরত জিন্দাবাদ আলা जोरे जोरे आला हजरत जिंदाबाद आला नूर नबीजिर प्रेमेर बागान तुम्हार दराया बाद आला हजरत जिंदाबाद आला हजरत जिंदाबाद बाबजीरा भाईरा मार मा बोनेरा आला हजरत के लक्ष्य करे बोललो आला हजरत अपनी जिंदाबाद 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 आपनार दाराते नबीर बागान आबाद हयेछे बेरादाराने इस्लाम आमार दयार नबी रहमतुल लिल आलामीन आका मुस्तफा जेई बाड़ीते एसे दुआ करे সেই বাড়ির নসিব ভাগ্য ভালো হয়ে যায় এবং শুধু তাদের নয় বরঞ্চ ওই বাড়ির মাহফিলে যতজন পুরুষ মহিলা আছে ওই জালসাতে যতজন পুরুষ মহিলা আছে তারাও খুশ নসিব হয় যে দয়ার নবীর রওজাতে নাম পৌঁছে যায় তবে শর্ত হলো ইশক থাকা চাই যদি আপনার গোশত ভাতের দিকে মন আছে তাহলে নাম যাবে না গো আর যদি নবীর মহব্বতে নাম আছে নবীর ভালোবাসায় দিল আছে তো আপনার নাম মাওলানা নিজামউদ্দিনকে পৌঁছাতে হবে না কোন নামাজিকে নয় মাওলানা সানোয়ার সাহেবকে পৌঁছাতে হবে না আপনার মসজিদের মাওলানা সাহেবকে পৌঁছাতে হবে না কাউকে পৌঁছাতে হবে না বরঞ্চ যদি ওই রকম ইশকে ভরা থাকে দিলে নবীর ইশক তো আপনার নামটা অটোমেটিক দয়ার নবীর দরবারে চলে যাবে আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে বিদায় নিব তবে দু একটা কথা বলবো বাবজি ভাইরা আমার মা বোনেরা আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওগো আমার উম্মত উম্মতি দুনিয়া থেকে যেতে সবাইকে হবে সুতরাং কবরকে বেশি বেশি স্মরণ করিও কবরকে স্মরণ করিও কবর কঠিন জায়গা গো যেটা সবা হাত সাড়ে তিন হাতের কবর হবে ওই কবরে একাই থাকতে ভালো লাগবে কাউরির দরকার হবে না যদি আমি নবী আমার উপরে মোহাব্বত রেখে যেতে পারো
একাই ভালো লাগবে, কাউকে লাগবে না। আর যদি নবীর উপরে মহব্বত না থাকে তো আপনার কবরে অনেক কিছু থাকবে, তাও আপনাকে ভালো লাগবে না। কে কে থাকবে? জাহান্নামী ফারিস্তা থাকবে। কেউ শুনতে পাবে না, কেউ শুনতে পেলেও সাড়া দিবে না। একটা দুটো করে 99টা সাপ থাকবে, বিচ্ছু থাকবে, মাকড়সা থাকবে, বহু রকম বিষাক্ত বিষাক্ত জিনিসগুলো থাকবে। ও মুসলমানের আগো, তবু আপনাকে কবরে ভালো লাগবে না। আর যদি নবীর উপরে মহব্বত থাকে তো কাউকে লাগবে না, বরঞ্চ জান্নাতি ফারিস্তা এসে আপনার কবরে বিছানা বিছিয়ে দিবে, জান্নাতি বালিশ বিছানা দিবে, সমস্ত কিছু দিয়ে জান্নাতি খাবার আপনাকে খিলিয়ে দিবে, যেটা চাইবেন সেটা দিবে। রুটি চাইলে রুটি, ভাত চাইলে ভাত, খিচড়ি চাইলে খিচড়ি, যেটা চাইবেন সেটা দিবেন। আর আল্লাহর ফারিস্তা সেটা দিয়ে আপনাকে বলবে যাও তুমি ঘুমিয়ে যাও, দুলহা দুলহিনের মতো ঘুমিয়ে যাও। বলে ফারিস্তা উঠবো কবে? বলে ওই দিন উঠবা যেই দিন কিয়ামত হবে, এক ভোরে কিয়ামত। বলেন তাহলে ভালো লাগবে বলি তো ঘুমাবেন। আর যে জাহান্নামী হবে তার খাদ্য হবে দুনিয়ার যেগুলো নিকৃষ্ট খাবার, রক্ত পুজ গরম টকবক করবে, দেওয়া হবে, ভিতরে যাবে না তবুও দেওয়া হবে। ফারিস্তা আসবে, কানে শুনতে পাবে না, হাতে ঘন থাকবে, মস্তকে মারবে, 70 গজ জমিনের নিচে নেমে যাবে, আবার তোলা হবে, আবার মারা হবে, আবার তলে চলে যাবে। বাপজিরা ভাইরা আমার মা বোনেরা গো, জাহান্নামের জিজ্ঞেরা কত, আল্লাহু আলাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং ওনার রাসূল জানেন। তবে একটা জিনিস জেনে রেখে দেন, একটা পাথর ছেলেছিলেন দয়ার নবী, সেই পাথরটা জাহান্নামের নিচে যেতে 70,000 বছর লেগেছিল। টুং করে আওয়াজ এসেছিল, চিন্তা করেছেন? বাপজিরা আমরা খুব মস্তি উড়াই, খুব মস্তি। এই শীতের দিন এখন তো 100% এর মধ্যে আপনার 10% বোধহয় ফজর পড়ে, আর বাদ বাকি 90 বা নাকি বলছেন? লাপ টানতে 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 লাপের তুলা ছিঁড়ে গেলেও ঠিক আছে জি। ও যদি বিড়ি খায়, পুরুষ হলে বিড়ি খেতে 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 যদি লাপে আগুন ধরে যায় তাহলেও ঠিক আছে, কিন্তু ফজরে উঠবো না জি। আর ইমাম সাহেব যদি ব্যতিক্রম দু একদিন উঠতে না পারে আপনি কি বলবেন? উঠতে পারে না শুধু এখানে বলবেন না, আপনার কর্তব্য হবে ছেলের বয়সের মৌলানা সাহেব, এই মৌলানা সাহেব উঠেন। হয়তো কোনোদিন বই দেখতে দেখতে ঘুমটা লম্বা হয়ে গেছে, রাত হয়ে গেছে, কোনোদিন বাড়িতে কথা বলতে বলতে বাপ মায়ের সঙ্গে রাত হয়ে গেছে, কোনোদিন হয়তো একটা ইসলাম স্টাডি করতে করতে রাত হয়ে গেছে। তো আপনি সেটা ভাবনা চিন্তা না করে যে মৌলানা সাহেব একটু উঠেন, মৌলানা সাহেব উঠেন, ওইটা না বলে উঠেনি, তার একটা মশাল লেগে বলছেন আস্তে আস্তে উঁচু করে যাতে আওয়াজ না পায়, আওয়াজ পেলে উঠে যাবে, ওকে তোলে না, ওকে তাড়াবো, ভাত লেগেছে ওকে জি, ওকে তাড়াবেন আপনি মসজিদ থাকা মানে দোষ গাঁতে গাঁতে গেয়ে বেরোবেন, ফজরে উঠে না, ফজরে উঠে না, টাকা দিছি, খেতে দিছি, থাকতে দিছি, মুঠি দিছি, পালি দিছি, কত রকম যে দিচ্ছেন, সব অ্যালাউন্স বিভিন্ন জায়গায় বলে দিলেন। এই মৌলভী সাহেব আপনার বদ অভ্যাস কানে গো, আপনি উঠলেন না, ফজরের নামাজ পড়াতে হবে না? এই চাচা বললেন না, আজকে শরীরটা খুব খারাপ ছিল। খারাপ তো আপনার ডাহইরাই থাকছে, আপনার আমার ভাষা। আপনি এই কথা বললে হিসাব বাতি করলেন, দুই চারটা জায়গা থেকে হে দিলেন, চুগলামু করলেন, মসজিদে উঠলে পাটো পিছলি গেল, হোঁটার মালে ভেঙে গেল জি। মৌলভী সাহেব বলছে চাচা কি হইলো? বলছে
এই দেখেন এই মালাটা ভেঙে গেল, চলেন ডাক্তারখানা নিয়ে যাই। কেউ নাই, মলবি নিয়ে যাবে। জি বেটারা তো নাই, চলেন চাচা চলেন। তো ওই লোকটার সঙ্গে দেখা, যে লোকটার সামনে সকালে এক পেছে আবার বদনাম করিয়ে আনছে। কি ব্যাপার চাচা? বলছে দেখো মালায় ভেঙে যাচ্ছে। দেখো মৌলভী সাহেব কি ব্যাপার, মানে বুঝলি আছে যে আজকে বদনাম করে গেল, কাল আবার গাড়িতে তুমি ডাক্তারখানায়। মৌলভী সাহেব লোক কেমন? ভালো লোক। ওই যে পাকা চুগলিখোর, আপনার বদনাম করে গেছে কাল। বাপজিরা ভাইরা আমার, মা বোনের আগো, আমি অনুরোধ করব শরীয়তে যদি ত্রুটি পান তো ওই আলেম রাখিয়েন না। হাদিস কোরআনের ত্রুটি যদি না পান তো ওই আলেমের সম্মান করে, কারণ ওই আলেমের সম্মান করার জন্য শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কেউ আলেমের সম্মান করলো তো আমার নূরের নবীর সম্মান করলো। বুঝতে পেরেছেন? আলেমকে ভালোবাসা কি কাজ? একটা কথা বলবো শেষ করব, সেটা কি? একটা লোক বুঝলেন মৌলভী সাহেবের কাছে থাকতে, উঠতে, বসতে সব সময়তেই। লোকটা মৌলভী সাহেবকে কিছু কোয়ালিটির লোক আছে ভালোবাসা কেন জানেন? কিছু কিছু বুড়া নাস্তা খেতে পেলে ভালো, আর যে নাস্তা খেতে পেবে না সে বদনাম। তো এই দেখছে নাস্তা কোনোদিনই পেয়ে না, কোনোদিনই পেয়ে না। আর ও দেখছে মনসে কোথায় গেছিলেন চাচা, দেখেন একটা মুড়ের দিকে, খালি আপনি মুড়ি যান আর লোক পানি পর হালি দেশ আর ঘুরছে খামোখা। মানে নাস্তা পাইনি, পরোটাও পাইনি, রুটিও পাইনি, কিছুই পাইনি। হ্যাঁ কি বলছেন চাচা? হাকিকাত, আরে কথা তো হাকিকাত, কিন্তু দুনিয়াতে চলছে আপনার হাকিকাত লয়। বাপজিরা আমার, তো মাওলানা সাহেব তারপরে এদিক ওদিক করলে লোকটার জ্বালাতে মৌলভী সাহেব যাকে দেখছে বলছে ইয়া খুব ভেজালে পড়ে গেছি গো এই লোকটার লেগে। দোকান চাটু গুলা থুয়েন, চাটু বুঝেন তো ফুলচিতে দুদিন থুয়ে আছে, বলছে বহুত আলেম দেখলাম কিন্তু এরকম 7 আলেম কমই আছে। দুদিন খেতে পেয়েছে দুটা ধুঁকি, ওর নাম পেলে না তো বদনাম। একটা লোক ছিল বাড়িতে, বলতো না মসজিদে যায় মৌলবীর কাছে ঝামেলা, বলতো না মসজিদে যায় মৌলবীর কাছে ঝামেলা। মৌলভী সাহেব মসজিদ যেটা নেই, মৌলভী মসজিদ ছেড়ে দেলছে। ইমাম মানেই তো জানো না। জি ওই লোকটা মারা গেল, তার বেটা এসে বললে মাওলানা আপনার কাছে আমার আব্বা সব সময়তে থাকতো। একটা কথা বলছি মাওলানা, না তো কি, আমার আব্বার কবরটা কমসে কম 4 দিন একটু জিয়ারত করেন, 40 দিন কিংবা 4 দিনই করেন। তো মৌলভী সাহেব বলছে যে তোর বাপ যে আমার কত ভক্ত ছিল চ কবরে বুঝাচ্ছি। মৌলভী যদি ওইরকম মেজাজি হয় তো কবরে যে আরবিতে দোয়া করবে আপনি পাত্তাই পাবেন না। কি দোয়া দিবে জানেন? বেটা পার্সে আছে 2টা 3টে, মৌলভী দোয়া করছে আল্লাহুম্মা উদখুলু ফিন্নার। কি বলছে? আল্লাহুম্মা উদখুলু ফিন্নার। আর বেটা গেলে বলছে আল্লাহুম্মা আমিন। আচ্ছা আল্লাহুম্মা আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো না, কি বলছেন? আর মৌলভী আবার বলছে আল্লাহুম্মা উদখুলু ফিন্নার, বেশি বেশি করে বলছে। বেটা ভাবছে আমার বাপের লেগে মাওলানা আরবিতে দোয়া করছে জান ভরি, আর মানে হলো আল্লাহকে জাহান্নামে ভরো। আল্লাহুম্মা মানে আল্লাহ, উদখুলু মানে দাখিল করো, ফিন্নার জাহান্নামের মধ্যে। বেটা বুঝে না, বলছে আল্লাহ মৌলভী যা বলছে কবুল করো। বেটা যদি বুঝতো তো মৌলভী টুটি ধরে নিত, কি দোয়া করলে আমার বাপের লেগে জাহান্নামে যাবে। মুসলমানের আগো, নবী আমার কত দয়ালু দাতা, নবী আমার কত মায়ার নবী। ওগো জননী, নবী বলেছেন যে প্রত্যেকটা নর নারীকে বিদ্যা শিক্ষা করা অপরিহার্য। শিখো। ওই আলেমকে যদি সুখে শান্তিতে রেখে যান, জবান থেকে বেরিয়ে যাবে আল্লাহুম্মা উদখুলু ফিল জান্নাহ, আল্লাহুম্মা উদখুলু ফিল জান্নাহ। ইয়া আল্লাহকে জান্নাতে দাখিল করো, ইয়া আল্লাহকে জান্নাতে ভরো।
আর বেটাগুলো বলছে আল্লাহ মৌলানা যা বলছে কবুল করো। বুখারী শরীফের হাদিসে আছে যা রক্তের সম্পর্ক যত কাছাকাছি হবে আল্লাহ পাক তার দোয়াকে তত তাড়াতাড়ি কবুল করে নেবেন। জননী তাহলে জেনে রাখেন, মনে রাখেন, ছেলে নেককার বানান, কবরে কাজে লাগবে। আপনি ইলমে দিন শিখা পরকে শিক্ষা দিয়ে যান, কবরে কাজে লাগবে। নচেত মসজিদ মাদ্রাসা তৈরি করেন, মসজিদ মাদ্রাসায় দান করেন, কবরে কাজে লাগবে। আপনারা প্রতি বছর জালসা করেন আপনাদের গ্রামে, সুবহানাল্লাহ, মসজিদকে ভালোবেসে দান দেন। এই বছরও জালসা হবে, মসজিদকে ভালোবেসে দান দেবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের মসজিদ পিছিয়ে না এগিয়ে আছে। আমি দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি দানকারীদেরকে যাতে জান্নাত নসিব করেন, বলুন আমিন।